মেয়েটির পেছনে হাঁটতে হাঁটতে রজবালি ক্লান্ত হয়ে গেল। তবুও মেয়েটি থামছে না। রজবালি বলল, আপনি আমারে কই লইয়া যাইতাছেন? দয়া করে থামেন। মেয়েটি বলল, আমার সাথে আসুন। একসময় হাঁটা শেষ হলো। রজবালি কোথায় এসেছে জানে না। দেখলো একটা ফুলের বাগান। মেয়েটি বলল, এরকম সুন্দর বাগান কোনো দিন দেখেছেন? আর এত সুন্দর ফুলের সৌরভ, শুকে দেখেন তো এক একটা ফুল থেকে কীরকম সৌরভ বেরোচ্ছে। রজবালি যখন ফুল নিয়ে নাকে গন্ধ শুকলো তখন সে বিহ্বল হয়ে গেল। বলল, আসলেই তো অনেক সুন্দর, আমি কোনো দিন এত সুন্দর ফুল দেখি নাই। আচ্ছা, আপনি আমায় বলতেছিলেন কি জানি কইবেন, বলেন না কেন? মেয়েটি হাসছে। ওর হাসির শব্দ এখন আর সুন্দর লাগছে না, মনে হচ্ছে বিকট হাসির সে শব্দ। রজবালি বলল, আপনি আমারে ছাইড়া দেন, আমি বাসায় যামু। মেয়েটি বলল, আমার সাথে যে আসে সে তো আর ফিরে যায় না, তাকে যেতেই হবে আমার সাথে। হঠাৎ একটা টর্চ লাইটের আলো পড়ল রজবালির চোখে। তখন রজবালি দেখল কে একজন বলল, ও রজব মিয়া, কই যাও তুমি? আহো আমার সাথে। রজবালি দেখল হুজুর। বলল, ও হুজুর, আমার এখান থেকে নিয়ে যান, এক পরী আমার জীবন ধ্বংস করতেছে। হুজুর বলল, তুমি আমার হাত ধরো। রজবালি শক্ত করে হুজুরের হাত ধরল। তারপর হুজুর তাকে ধরে ধরে নিয়ে আসলো সেই চায়ের দোকানের কাছে। বেঞ্চে বসিয়ে দিল রজবালিকে। বলল, এত রাত্রে তুমি কেন বাইর হইছো? এলাকাটা ভালো না, রাতের বেলা, দিনের বেলা কিচ্ছু বোঝা যায় না। চলো তোমার বাসায় তোমারে দিয়ে আসি। রজবালি বলল, চলেন। হুজুর তাকে বাসার উঠোনে দিয়ে বলল, এখন তুমি যাও, আমার আর কোনো প্রয়োজন নাই। সারা রাস্তা আমি দোয়া পড়ছি, তোমার শরীর বন্ধ আছে, এখন তুমি বাসায় যাও। রজবালি বাসায় এসে দেখল যে দরজা দিয়ে সে বেরিয়েছিল সেই দরজাটা এখনও খোলা আছে। রজবালি চুপচাপ রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল রজবালি। আমি আমার লেখা ছোট গল্প রজবালি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।